টেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং ডিএলএড যারা প্রশিক্ষণরত তাদের স্যার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, যে 2200 শূন্য পদ আছে। স্যার বলছি স্যার, 2022 সালে যিনি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন গৌতম পাল, তাকে বলতে শোনা গেছে যে বছর বছর নিয়োগ, বছর বছর পরীক্ষা। বলছি স্যার, এটা কি মিথ্যে প্রতিশ্রুতি নাকি স্যার ভাওতা? স্যার 32,000 শিক্ষককে বরখাস্ত করে নতুন নিয়োগ ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা হলে একটা স্যার বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এমনটাই আশঙ্কা করছে কলকাতা হাইকোর্ট। বলছি স্যার, এই বিশৃঙ্খলার আশঙ্কাকে স্যার কথা বলে স্যার দুর্নীতিকে নীতির পথ দেখানো, এটা স্যার কীভাবে দেখছেন আপনার? অতীতের শিক্ষার্থী এবং বর্তমানের শিক্ষার্থী একই হিসাবে মূল্যায়ন করা নাকি, সেই নিয়েও প্রশ্ন উঠছে প্রাথমিক নিয়োগে। বলছি স্যার, এই প্রশ্ন তো স্যার এসএসসির ক্ষেত্রে উঠেছিল, তবুও তো আমরা দেখলাম সে একইভাবে মূল্যায়ন হতে। স্বচ্ছ নিয়োগ এই প্রসঙ্গে বলতে গেলে স্যার উঠে আছে স্যার স্বজন পোষণ। বলছি স্যার, আমাদের যে শিক্ষামন্ত্রীকে অতীতেই বলতে শোনা গেছিল যে গর্বের সহিত যে স্বজন পোষণের বক্তব্য, স্যার শিক্ষামন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা গেছে স্যার। এই সরকারের কোন প্রতিশ্রুতিটাই সত্য বলে প্রমাণিত হয়েছে চুরি ছাড়া? সুতরাং ওরা যা প্রতিশ্রুতি দেবে ধরে নিতে হবে এটা লোককে বোকা বানাবার প্রতিশ্রুতি। ওদের প্রতিশ্রুতির কোনো ভরসা নেই, কেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী অহরহ অসত্য কথা বলেন, লোককে ভুল বোঝান, তো সেই রাজ্যে তার অধীন সংস্থারা তারা অসত্য কথা বলবেন, এতে আর বিস্মিত হওয়ার কি আছে? স্যার 32,000 শিক্ষককে বরখাস্ত করে নতুন নিয়োগ ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা হলে একটা স্যার বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এমনটাই আশঙ্কা করছে কলকাতা হাইকোর্ট। বলছি স্যার, এই বিশৃঙ্খলার আশঙ্কাকে স্যার কথা বলে স্যার দুর্নীতিকে নীতির পথ দেখানো, এটা স্যার কীভাবে দেখছেন আপনার? সে তো ঠিকই, দুর্নীতি হলে সেখানে সবটাই বাতিল হতে হবে। বিশৃঙ্খলাটা একটা আশঙ্কা। এখন কিছু দুর্নীতিগ্রস্ত লোককে টিকিয়ে রাখার জন্য আমি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দেবো, সেটা হয় না, এবং আমার ধারণা আদালত সেটা করবেন না। কারণ ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছেন যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেখানে কোনো রকম দয়া মমতার প্রশ্ন নেই। কেন এইরকম একটা দুর্নীতিকে যদি সামান্যতম প্রশ্রয় দেওয়া হয় তাহলে আগামী দিনে দুর্নীতিটাই হয়ে যাবে পদ্ধতি। স্যার অতীতের শিক্ষার্থী এবং বর্তমানের শিক্ষার্থী একই হিসাবে মূল্যায়ন করা নাকি, সেই নিয়েও প্রশ্ন উঠছে প্রাথমিক নিয়োগে। বলছি স্যার, এই প্রশ্ন তো স্যার এসএসসির ক্ষেত্রে উঠেছিল, তবুও তো আমরা দেখলাম সে একইভাবে মূল্যায়ন হতে। এসএসসি ওইসব বিষয়টা নিয়ে এখনো চূড়ান্ত শুনানি হয়নি। যে নতুন বিধি, সেই বিধির যে সাংবিধানিকতা সেটা এখনো বিচার্য আছে, যখন বিচার হবে তখন। স্যার অস্বচ্ছ নিয়োগ এই প্রসঙ্গে বলতে গেলে স্যার উঠে আছে স্যার স্বজন পোষণ। বলছি স্যার, আমাদের যে শিক্ষামন্ত্রীকে অতীতেই বলতে শোনা গেছিল যে গর্বের সহিত যে স্বজন পোষণের বক্তব্য, স্যার শিক্ষামন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা গেছে স্যার। আপনারা এমন একটা রাজ্য সরকারের অধীনে আছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, যাদের প্রাথমিক উপজীব্য হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যাদের পরিকাঠামো, মূল ভিত্তি, তারা দুর্নীতির বাইরে ভাববেন কি করে? তাই ওদের কোনো চিন্তা ভাবনাই দুর্নীতি মুক্ত নয়।